যেরকম ধরুন একজন ক্যান্ডিডেটের বাবার নাম হিসাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখাচ্ছে ভুল নাম, কিন্তু আমি যখন অ্যাপে চেক করছি বা তার ডকুমেন্টে চেক করছি তিনি ঠিক নামই প্রোভাইড করেছেন, তাহলে সেটাকে কেন কম্পিউটার বা ইলেকশন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে ধরছে সেটা আমি ধরছি না। এরকম প্রচুর গলদ রয়েছে। যেমন ওরা মাঝে কিছু কিছু কেসে এর আগে ওরা দিয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিছুদিন আগে দিয়েছিল, যে বলেছিল বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের ডিফারেন্স 15 বছরের কম, কিন্তু আমি নিজে দেখেছি সেখানে ছেলেমেয়ের বয়সের ডিফারেন্স 28 বছর, সেটাকে ওরা বলছে 15 বছরের কম। এরকম অ্যাপে প্রচুর ভুলভাল হচ্ছে এবং অ্যাপ তো বেশিরভাগ টাইমে অনেক সময় স্লো হয়ে যাচ্ছে, ঠিকমতো কাজও করছে না। আজকে আরেকজন বিএলওকে আপনারা হারিয়েছেন এবং সেক্ষেত্রে আপনারা এখন সিও দপ্তরের সামনে অবস্থান করছেন, আপনাদের কি বক্তব্য? আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে বিএলওদের ওপরে অবৈধভাবে এতটা কাজের চাপ দেওয়াটা চলবে না। আর যে কাজটা অ্যাকচুয়ালি 6 মাসে হওয়ার কথা, সেই কাজটাকে 1-1.5 মাসের মধ্যে নামিয়ে এনে ইলেকশন কমিশন যেভাবে তাড়াহুড়ো করে কাজ করতে যাচ্ছে, তাতে ফাইনালি যে ভোটার লিস্টটা 14ই ফেব্রুয়ারি পাবলিশ হবে, সেই ভোটার লিস্টটা কতটা ত্রুটিপূর্ণ হবে বা কতটা ত্রুটিমুক্ত হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দেখো, বিএল অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য বললেন, তবে এখানে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে চলছে এবং সিও দপ্তরের মূল ভবনের সামনে কিন্তু এই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। মৃতের সংখ্যা বাড়ছে, আরও এক বিএলও কাজের চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন। তাড়াহুড়ো, বিশৃঙ্খল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর প্রক্রিয়া, আতঙ্ক, উৎকণ্ঠা, কাজের চাপে 50 জনেরও বেশি মানুষের মৃত্যু। বিজেপির ভোটার সাফাই অপারেশনের জেরে এই মৃত্যু। সোশ্যাল মিডিয়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এসআইআর শুনানিতে চক্রান্তের অভিযোগে সরব হলেন খোদ বিধায়ক। বরানগর উচ্চ বিদ্যালয়ে বিএলওর সঙ্গে কথা বললেন তৃণমূল বিধায়ক। যাদের হিয়ারিংটা হচ্ছে ততটুকু হোক, বাকিটা আপনি তাহলে ওনার সাথে কথা বলে পরের দিন দেখে নিন। পরের দিন অলরেডি না ম্যাডাম, বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনার পার্সোনাল প্রবলেম আছে, উনি চলে যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু বিএলওর অ্যাবসেন্সে ভোটারের হিয়ারিং যেন না হয়। আজকেই করতে হবে, কারণ হ্যাঁ তাহলে আপনি ওনার সাথে কথা বলুন। 100-150 করে শিডিউল করা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু একটু দেখতে হবে যে যেন বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং না হয়। বিএলওকে থাকতে হবে, যদি বিএলও না থাকে তাহলে সেই না তখন স্টপ করা হবে হিয়ারিং, কিন্তু হ্যাঁ বিএলও থেকে থাকতে হবে, কারণ এনুমারেশন ফর্মটা উনি বলেছেন না, এই আরও কিছু করার নেই, উনি তো জাস্ট হিয়ারিংটা মানে ডকুমেন্টস চেক করবেন, বিএলও বলবে। বা আচ্ছা ম্যাডাম, 2:30 পর্যন্ত তো টাইম, আর যারা লাইন আছে 2:30 পর্যন্ত কিন্তু হবে না। আমার এখানে ম্যাডাম আমার পার্সোনাল কিছু নেই এখানে, আপনি বিএলও ম্যামকেও বলছি না, ম্যামকে বললে কিছু করা যাবে না। না 2:30 পর থেকে তো আবার একটা হ্যাঁ 2:30 আপনি যতজনের হবে ঠিক আছে, শেষ করে দিয়ে দাও। এসআইআর শুনানিতে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন খোদ বিধায়ক। বরানগর উচ্চ বিদ্যালয়ে বিএলওর সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে অভিযোগ দায়ের করেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 5টায় আমাদের আসলে সবাই মিলেই এসছি আর কি, তো হিয়ারিং চলছে, এই সময় আপনাকে না পেলে কি করে হবে বলুন তো। পাঁচটায় আমাদের আসলে একটা ভিসি আছে, আমরা 5টায় আসতে পারবো না, আর 5টায় তো হিয়ারিংও শেষ হয়ে যাবে স্যার। 5টায় অ্যাভেলেবল থাকবেন? বারাসাতে ঠিক আছে, আমি জানাচ্ছি আপনাকে। আজকে আমার 5টায় হবে না, কিন্তু ওই হিয়ারিং এর সময়গুলো একটু আপনাকে অ্যাভেলেবল পেলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ কালকে আপনি ফ্রি থাকছেন, কিন্তু ইস্যুটা তো আজকে স্যার, একদিন করে তো হিয়ারিং এর ডেটগুলো বেরিয়ে যাচ্ছে না স্যার, সেটাই অনেক কটা। হ্যাঁ অনেকগুলো হিয়ারিং এর ইস্যু। খারাপ লাগছে, যদি চক্রান্তই হয় তাহলে আমার 19,000 ভোটার যারা আনম্যাপড রয়েছে তাদের সবকটা নামটা তুলে দিক, নয় সবকটা বাদ দিয়ে দিক, মানে হ্যারেস করার কোনো মানে হয় না। অবশ্যই সবারই থাকা দরকার। বিএলওদের ইস্যু হচ্ছে, বিএলওদের কাছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। ইআরও সাহেবের সাথে আমার ফোনে কথা হলো, উনি বলছেন আমার কাছে ভার্বাল ডাইরেকশন আছে। এবারে 80-85 এর ওপরে যাদের বয়স, তারা কি করে হিয়ারিং এ যাবে? এবারে তাদের কি প্রসিডিওর আছে কেউ কিছু জানে না, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন টাইমিং স্লট, সেইগুলো আমাদের কাছে কিছু নেই। তো আমরা আমাদের ভোটারদেরকে তাদের নামটা তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প অবধি নিয়ে যেতে পারছি না। তো এতই যদি জোরজার করে ইলেকশন কমিশনকে করতে হয়, তাহলে নয় বলে দিক হিয়ারিং এর দরকার নেই, আমরা 19,000 নাম তাহলে বাদ দিয়ে দিক, তখন আমরাও আমাদের রাস্তাটা বুঝে নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।